দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্টাডি ফর এভরিওয়ানে স্বাগত জানাই। ইংলিশ সিলেবাসের অন্তর্গত দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির পার্ট 3 নিয়ে চলে এসেছি। এর আগে আমি পার্ট 1 ও 2 দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই তোমরা প্রত্যেককে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো, কারণ এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেও পারে। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। তার আগে বলে রাখি, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হলে সবারই প্রথমে তোমরা পেয়ে যাও। তো আজকে হচ্ছে পার্ট 3 দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির। তো 1 নম্বরে আছে when the narrator first meet the girl it was মানে যখন কথক ওই মেয়েটির সঙ্গে প্রথম দেখা করেছিল, মানে সেই সময়টা কখন ছিল। উত্তর আছে এ হট ডে, বি কোল্ড নাইট, সি সানি আফটারনুন, ডি কোল্ড মর্নিং। এই উত্তর কিন্তু হচ্ছে ডি কোল্ড মর্নিং। এরপর 2 নম্বরে আছে দ্য গার্লস ফিট ওয়্যার, এই মেয়েটির পাটা ছিল এ ইন স্লিপার্স, বি ইন শুজ, সি বেয়ার, ডি নান অফ দিস। এর উত্তর হচ্ছে সি বেয়ার, মানে খালি ছিল। 3 নম্বরে দ্য গার্লস ক্লোথস আর, মানে মেয়েটির পোশাক আশাক ছিল এ নিউ, বি রাগেড, সি প্যাচড, ডি ওল্ড। এর উত্তর হচ্ছে ডি ওল্ড, মানে পুরনো। 4 নম্বরে দ্য গার্ল ওয়াজ ওয়াকিং, মানে মেয়েটি কিভাবে হাঁটছিল এ অ্যাকর্ডলি, বি গ্রেজিফুলি, সি আনজেন্টলি, ডি সোরোফুলি। এর উত্তর হচ্ছে বি গ্রেজিফুলি। 5 নম্বরে দ্য ন্যারেটর ওয়াচড হার আনটিল, মানে কথক মেয়েটির দিকে তাকাচ্ছিল। তোরে এ দ্য সিগন্যাল বক্স কাম ইন দ্য ওয়ে, বি দ্য ফরেস্ট হিট দ্য স্টেশন, সি দ্য ট্রেন ডিপার্টেড দ্য স্টেশন, ডি দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে। উত্তর হচ্ছে এ দ্য সিগন্যাল বক্স কাম ইন দ্য ওয়ে। এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ। এরপর 6 নম্বর, এই 6 নম্বরের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এটা আছে দ্য ন্যারেটর কুড নট রিড হিজ মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্ল। এর মানে মেয়েটির কোন জিনিস দেখে কথক তার মন থেকে আর ভুলতে পারছে না। উত্তরে এ আছে ফেস অ্যান্ড আইস, বিতে আছে ফেস অ্যান্ড হেয়ার, সিতে আছে ফেস অ্যান্ড চিক, ডিতে আছে আইজ অ্যান্ড ইয়ার্স। এর উত্তর হচ্ছে এ ফেস অ্যান্ড আইস, মানে তার মুখ এবং তার চোখ দেখে তাকে আর ভুলতে পারছে না। এরপর 7 নম্বরে আছে দেয়ার সেকেন্ড মিটিং ইজ কম্পেয়ার টু, তাদের দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল সেটা কিসের সাথে তুলনা করেছে। এতে আছে এ ফ্যামিলি গেট টুগেদার, বিতে আছে এ রিটার্ন অফ ক্লাসমেট, সিতে আছে এ মিটিং অফ ওল্ড কলেজেস, ডিতে আছে এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস। এর উত্তর হচ্ছে ডি এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, মানে পুরনো বন্ধুর সাথে যেমন দেখা হলে হয় সেরকম। 8 নম্বরে আছে দ্য ন্যারেটর হেট দ্য গার্ড ফর, মানে কথক গার্ডটিকে ঘৃণা করছিল কেন। এতে আছে ক্লিঙ্গিং দ্য বেল ফর দ্য ট্রেন, বিতে আছে ব্লোয়িং হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, সিতে আছে রোমিং অন দ্য প্ল্যাটফর্ম, আছে ডিস্টার্বিং দেম। উত্তর হচ্ছে বি ব্লোয়িং হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, ট্রেনটিকে ছাড়ার জন্য সে বাঁশি বাজিয়ে দিয়েছিল বলে। এরপর 9 নম্বরে হচ্ছে দ্য ন্যারেটর ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট, মানে কথক তার মনে মনে ভেবে নিয়েছিল যে হি উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর দ্য গার্ল, হি উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, সি হি উডন্ট ব্রিং হার হোম, ডি নান অফ দিস। উত্তর হচ্ছে বি। প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ খুব। এরপর 10 নম্বর হচ্ছে ওভার দ্য রোলিং অফ দ্য স্টেশন দ্য ন্যারেটর স এ রোড হুইচ ওয়াজ, মানে কথক স্টেশনের রেলিং থেকে একটা রাস্তা দেখেছিল, সেটা কেমন ছিল। এতে আছে প্যাভড, বিতে আছে মুডি, সিতে আছে ডাস্টি আর ডিতে আছে রকি, সি ডাস্টি। এরপর 11 নম্বর আছে দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ড্যাশ লাইট অফ ডাউন। এর উত্তর আছে এ ব্রাইট, বি ফেন্ট, সি গোল্ডেন, ডি গ্লিটারিং। উত্তর হচ্ছে বি ফাইন্ড।
For 12 নম্বরে, when the narrator reached Dehera, the incident of his meeting with the girl become, মানে কথক যখন দেহেরাতে পৌঁছায় তখন ওই মেয়েটির সঙ্গে দেখা হওয়ার যে ঘটনা সেটা আস্তে আস্তে কি হয়ে যায়? ব্রাইট, বি ব্লার্ড, সি এলিফ, ডি ইন্টারেস্টিং। এর উত্তর হচ্ছে বি ব্লার্ড। 13তে আছে দ্য ন্যারেটর ওপেন্ড দ্য ক্যারেজ ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য এ উইন্ডো, বি ব্রিজ, সি ইঞ্জিন, ডি ফুটবোর্ড। এর উত্তর হচ্ছে ডি ফুটবোর্ড। 14 নম্বরে, দেউলি মার্ক দ্য বিগিনিং অফ দ্য ড্যাশ অফ দ্য ইন্ডিয়ান তরাই। উত্তরে এ মাউন্টেন্স, বি হেভি জঙ্গল, সি রকি ল্যান্ড, ডি ওয়াইন্ড রিভার্স। এর উত্তর হচ্ছে বি হেভি জঙ্গলস। 15 নম্বরে, দ্য নাইট ট্রেন উড রিচ দেউলি ড্যাশ, মানে এই রাত্রের ট্রেনটি দেউলিতে এসে পৌঁছায় কখন? এ অ্যাট নুন, বি ইন দ্য ইভিনিং, সি অ্যাট ডার্ক, ডি অ্যাট ডাউন। উত্তর হচ্ছে ডি অ্যাট ডাউন। 16 নম্বরে, টু প্রোটেক্ট হার সেলফ ফ্রম দ্য কোল্ড দ্য গার্ল পুট অন এ, মেয়েটিকে শীতের হাত থেকে রক্ষা করে সেই জিনিসটা হচ্ছে এ ব্ল্যাঙ্কেট, বি বাস্কেট, সি জ্যাকেট, ডি শাল। উত্তর হচ্ছে ডি শাল। নম্বরে, দ্য ক্লোথস অফ দ্য গার্ল ওয়ার, মানে মেয়েটি যে পোশাক পরে আছে। উত্তর এ নিউ, বি ওল্ড, সি র্যাগেড, ডি প্যাচ। উত্তর হচ্ছে বি ওল্ড। এর 18 নম্বরে আছে ম্যাচ করা এ আর বি এর মধ্যে। তোমরা প্রত্যেককে এটা ভালো করে দেখবে, বুঝবে, তারপরে কিন্তু এর উত্তর করবা। তো প্রথমেই দেখে নাও এতে কি কে আছে। এতে আছে দ্য গার্ড, বিতে আছে টি ভেন্ডর, সিতে আছে ন্যারেটর, আর ডিতে আছে প্রিভিয়াস স্টেশন মাস্টার। আর বিতে আছে 1 নম্বর আছে ফেল্ট সরি ফর দেউলি, 2 নম্বরে ওয়াজ ট্রান্সফার, 3 নম্বরে ব্লিউ হুইসেল, আর 4 নম্বরে ওন্ড এ স্টল। তো এতে আছে দ্য গার্ড, এন একে কি আছে ফেল সরি ফর দেউলি, মানে গার্ড কি দেউলির জন্য দুঃখ অনুভব করেছিল, তার মানে এটা হবে না। নম্বরে ওয়াজ ট্রান্সফার, গার্ড তো ট্রান্সফারও হয়নি। 3 নম্বরে আছে ব্লিউ হুইসেল, মানে সে হুইসেল বাজিয়েছিল, মানে এটা হচ্ছে মানে একটা হচ্ছে 3 নম্বরে ব্লিউ হুইসেল। এরপরে বিয়ে আছে টি ভেন্ডর, মানে চায়ের দোকানদার। এখানে একে সে তো দুঃখ অনুভব করেনি, 2 সে ট্রান্সফারও হয়নি, আর 3টা তো ওটা হয়ে গেছে, তার মানে আছে 4টা স্টল ছিল। এটা হচ্ছে সেই টি ভেন্ডরের স্টলে, ওটা হবে ডি, মানে তার একটা স্টল ছিল। হচ্ছে ন্যারেটর, মানে কথক, এটা হচ্ছে এ, মানে সে দেউলির জন্য দুঃখ অনুভব করেছিল। আর ডিতে আছে প্রিভিয়াস স্টেশন মাস্টার, এর উত্তর হচ্ছে 2, এ হচ্ছে ট্রান্সফার হয়ে গিয়েছিল। উত্তরটা হবে ডি, মানে এটা হচ্ছে 3, আর বিতে হচ্ছে 4, সিতে হচ্ছে 1, আর ডি হচ্ছে 2। ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্রথমে বুঝে নেবে, তারপরে কিন্তু এর উত্তর করবা। এরপর আছে 19 নম্বরের ঠিক সেরকমই, এটা হচ্ছে তোমাদের জন্য থাকলো, দেখি তোমরা কে কে পারো। আর যারা পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা তোমরা লিখে দিও। তো এরপরে হচ্ছে 20, আর এটাই হচ্ছে তোমাদের লাস্ট কোয়েশ্চেন। দ্য ন্যারেটর প্রেফার্স টু কিপ ড্যাশ অ্যান্ড ড্রিমিং ওয়েটিং ফর দ্য গার্ল। উত্তরে আছে এ ফরগেটিং, বি হোপিং, সি ক্রাইং, আর ডি সার্চিং। তো এর উত্তর হচ্ছে বি হোপিং। কথক মেয়েটির জন্য আশা এবং স্বপ্ন দেখতে থাকে। আশা করি তোমরা প্রত্যেককে সব প্রশ্নের উত্তর খুব ভালো করেই বুঝে গেছো। তো আজকের ভিডিও এটুকুই, খুব তাড়াতাড়ি পরের চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে আসবো।